সো হ্যালো গাইস, ঘড়ি কাটায় বাজে 4:30 আর সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেলে, আমার পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর তার সঙ্গে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকের মেনলি ভিডিওটা টপিক কোনো কিচ্ছু না, জাস্ট আজকের রাইডিং টাইমটা তোমার সঙ্গে শেয়ার করছি। আর টাইমটা যেহেতু 4:30, তো বেসিক্যালি উইন্টারে খুব তাড়াতাড়ি সানসেট হয়ে যায়। তো সামনে দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট দারুণ লাগছে আমার, আর তাই জন্য ভাবলাম তোমার সঙ্গে ভিউটা শেয়ার করি আমি আজকে। তার জন্য আমি ক্যামেরাটা কানেক্ট করে নিলাম। আর চোখের সামনে, ক্যামেরার সামনে যে ভিউটা দেখা যাচ্ছে না, জাস্ট অসাম লাগে। এই জন্য আমি সপ্তাহের শেষে যেই রোববারটা পাই না, আমি জাস্ট এই ভিউগুলো দেখার জন্য বেরিয়ে পড়ি। তো বেসিক্যালি আজকে আমি রাইডে গেছিলাম একটা ছোট্ট করে। তো ফার্স্ট অফ অল বলি যে রোডটা হচ্ছে, তোমরা সবাই চিনতে পেরেছো। এটা যারা চিনতে পারোনি এখনও তাদেরকে আমি বলি, এটা হচ্ছে কল্যাণী রোড। তো রোড ধরে যেতে যেতে আসলে আমি আজকে গেছিলাম একটু আমার ফ্যামিলি প্রোগ্রামেতে। আর ফেরার সময় ক্যামেরাটা কানেক্ট করি আমার হেলমেটের সাথে, যাতে তোমার সাথে আমি বেশি কিছু নেই, সুন্দর সুন্দর মুমেন্টসগুলো, ভিউসগুলোকে শেয়ার করতে পারি। আর যেতে যেতে একটা জিনিস আমি নোটিস করছি, দেখো প্রথমে বলে দিচ্ছি আমি কোনো প্রো রাইডার বা বড় সড়ো এক্সপিরিয়েন্স পার্সন নই, কিন্তু অ্যাজ পার আমার যতটা দেখেছি বা আগে ফিল করেছি বা যতটা আমি অ্যানালাইজ করতে পারি, যতটা আমার সঙ্গে আগে ঘটেছে, তো সেই হিসাবে আমি আমাদের কিছু একটা জ্ঞান নিচ্ছি। আর জ্ঞানটা হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছ একটা বাইক যাচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে যে উনি তো ওনার মতো যাচ্ছে, কিন্তু যে লেনটা ধরে যাচ্ছে না, খুব একটা নোংরা জায়গাটা। নোংরা কেন বলছি, রাস্তাটা পরিষ্কার দেখো ভাই, রাস্তা খুব পরিষ্কার, রাস্তার কথা আমি কিচ্ছু বলবো না, একদম রাস্তাটা আমার খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু ওই যে লেনটা ধরে যাচ্ছে না, ওইখানে প্রবলেম, যেটা আমার সাথে ঘটেছিল। তো ওইখানটা যে জায়গাটা হচ্ছে না, সাইডে ব্যারিকেড আছে। তো যত রকম অ্যাক্সিডেন্ট হয় রোডে, যে পশু পাখিগুলো অ্যাক্সিডেন্ট হয়, কুকুর, ছাগল, গরু, সরি গরু না, ওই মোটামুটি বিড়াল ছোটোখাটো, তো তারা মারা যাওয়ার পর ওই সাইডে ফেলে দেয়। তো এই জন্য না সবসময় কী হয় বোঝা যায় না, সামনে হট করে যদি চলে আসে না, তখন গাড়ি কন্ট্রোল করাটা একটু চাপের হয়ে যায়। আর আরও বেশি করে চাপের হয়, কারণ হচ্ছে আমি সাইডে এসে দেখাচ্ছি যে এই দিকে হচ্ছে আমার বাঁদিকে ব্যারিকেড, যে এদিকে আমি কাটাতে পারবো না, সামনে কিছু চলে আসলে বা সামনে কিছু টোপকে কুকুর বিড়াল চলে আসলে আমি যেতে পারবো না বাঁদিকে, কারণ বাঁদিকে আমার ব্যারিকেড আছে। আর ডান দিকে আমাকে গাড়ি ওভারটেক করছে, তো সেই মুহূর্তে আমি চাপে পড়ে যাবো। এই জিনিসগুলো ছোটো ছোটো একটু মাথায় রেখে গাড়ি চালাতে হয়। যেহেতু আমি জানতাম না আগে, আমিও পরে জেনেছি, যাই হোক হোয়াট এভার। তো এইটুকু আমি জাস্ট জ্ঞান দিলাম, প্রয়োজন হয় শুনো, নাহলে আমার ইচ্ছা আমার। তো এই ছোটো ছোটো জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতে হয়, কারণ দেখো বাঁদিকে আমি তো বেরোতে পারছি না, আর ডান দিকে আমার গাড়ি কাটাচ্ছে বা কাটিয়ে বেরোচ্ছে, আমাকে পাস করছে। তো সেই সময় না একটু চাপের হয়ে যায় ব্যাপারটা। এই ছোটো জিনিস একটু মাথায় রেখে চলবে কিন্তু যারা ভিডিওটা দেখছো বা। তো চলেছি এখন বাড়ির পথে। আমি গেছিলাম চা খেতে একটু, আর চাটা দারুণ ছিল। আর রোববার এমন একটা দিন না, সপ্তাহে 6 দিন অফিসে কাজের পরে যখন আমি নিজেকে একটু টাইম দিই, আমার বাইকটাকে নিয়ে একটু বেরোই, ঘুরতে বেরোই, একটু কী বলবো, জিনিসটা খুব একটা বোঝানো যায় না, তাই না কেন আমি তো পারি না। তোমরা বুঝতে পারবে একটা জিনিস, যখন সপ্তাহে 6 দিন খুব প্রেসারে থাকার পরে একটা দিন যখন একটু নিজেকে টাইম দেবে, আমাকে যাতে ওই মোমেন্টটা সবথেকে ভালো, অ্যাজ পার আমার ওপিনিয়ন। আমি এই জন্য নিজেকে টাইম দেওয়ার জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে করি, ছোটো রাইড, বড়ো রাইড, যখন যেরকম পারি, কখনো একা যাই, কখনো বন্ধুদের সাথে যাই, গ্রুপে যাই। তো আজকে যেহেতু কোনো গ্রুপ ছিল না, সাইডে মামা দাঁড়িয়েছে, পুলিশ কাকু। যাই হোক ভাই, যে এই রোড দিয়ে যাও না, ওই সাইডে একটু দেখে যাবে, কারণ ওই দিকে ঢুকলে না কাকুগুলো দাঁড়িয়ে থাকে। ওই যে আবার দাঁড়িয়েছে মামা, কাকে ধরেছে। তো বাড়ি যাওয়ার পথে এইগুলোই দেখা, এক্সপ্লোর করা, আর কিছুই না, জাস্ট ভিউ নেওয়া। এখন চলে এসেছি কাছাকাছি, বাড়ির কাছাকাছি, ব্যারাকপুর ঢুকছে। আর এটা হচ্ছে বাবনপুর এরিয়া। তো যেটা বলছিলাম, পুলিশ কাকু দেখলে না আমার সব ভুলে যায় না কেন, সব কিছুই ঠিক আছে, বাট একটু খফ থাকে, তাই না কেন, প্রত্যেকটা রাইডারই বুঝবে, সব কিছু ঠিক থাকলেও একটু খফ থেকেই যায়।
এদের কাছে না, কখন বলতে কে ধরে নেয়। আর দাদা মাঝখানে কেন আসছো? এইগুলো না আবাল পাবলিক, যখন তখন মাঝখানে চলে আসে ভাই, এদের কাছে জীবনের কোনো দাম নেই। মানে হাইওয়ের মাঝখান থেকে কি হেঁটে হেঁটে যায়? একটু কোনো ভালো জায়গা থেকে যাও, মাঝখানে তখন গাড়ি আসছে। আর তো ভিউটা এখনও খুব সুন্দর দেখতে পাচ্ছি। একা একা যখন যাচ্ছিলাম, কোনো গ্রুপ নেই, একা একাই মজা করতে করতে যাই। একটু যখন হাইওয়েতে তোমরা যাবে, আমিও কেয়ারফুলি যাই, খুব একটা বেশি স্পিড তুলি না, এই 60, 70, 50 আমার গাড়ির ক্যাপাবিলিটি হিসাবে। আর আসতে যাওয়াটাই ভালো, একটু সেফ যাবে, এটুকুই বলবো। কারণ সব থেকে আগে নিজের জীবনের দাম, কারণ বাড়িতে খুব অপেক্ষা করে থাকে সবার সময়, কিন্তু এইটুকু জিনিসগুলো মাথায় পড়ে যাবে। আর অনেকটাই কাছে চলে এসেছি বাড়ির। আজকের ব্লগটা একটু ছোটোই হবে। আর ভাই চাপিস কেন রে? এসব কি এসব ঠিক না কিন্তু। এই আবাল পাবলিকগুলোর জন্যই কিন্তু, ড্রাইভারগুলোর জন্যই কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট হয় দেখবে। কি সুন্দর আমি নিজের লেন ধরে যাচ্ছি, উনি হট করে মাঝখানে চলে আসলো, মানে সাইড চাপছে। পিছনে দেখে নাও ভাই কে আছে, ঠুকে দেবে তো নাকি? গাদার গা ওইখানে চলে যাবে, তাই একটু দেখে চালাবে ভাই। যখন তুমি গাড়ি চালাবে না, মানে আমি যেটা ভাবি, আমার দাদা বলতো আমাকে যে যখন তুমি গাড়ি চালাবে বা যে কেউ হোয়াটএভার, তখন ভাববে ভাই তুমি একা ভালো, সব দেখো জিনিস, সব কিছু জানো, তুমি সব প্রো, আর বাকি সবাই অন্ধ। এই মেন্টালিটি নিয়ে গাড়ি চালাতে হয় সবসময়। ওভারটেক করে ভালোই বেরোচ্ছে, ও হা হা, আরামসে মজা। কী মজা বলো, বুঝতে পারছি বাড়িতে পিছনে কেউ নেই, একাই যাই। কাকিমা মাঝখানে আস্তে আস্তে, কাকিমা না কাকু ছিল বুঝতে পারলাম না ঠিক, আস্তে আস্তে আসছে মাঝখানে, যাবো না, তার চলে যাক, তারপরে বেরোই হাইওয়ে। তো আজকের ব্লগটা খুব ছোটো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গার সঙ্গে তোমরা কানেক্ট করে থাকো, কি আমার আপকামিং ভিডিওগুলো দেখতে পারবে খুব তাড়াতাড়ি। জানুয়ারি মাসের মধ্যে একটা ভালো ট্যুরে যাচ্ছি, ভালো একটা ব্লগ আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো তার জন্য কানেক্ট করে থাকো, ভালো ভালো মজার জিনিস দেখতে পারবে, শুনতে পারবে, বুঝবে, হোয়াটএভার। আর ব্যাস এইটুকুই। আজকের ব্লগটা খুব ছোটো ছিল, কিন্তু ছোটো ব্লগে আমি 7-8 মিনিট ধরে বকবক করে গেছি। আজকের মতো থাকে এটুকুই। সামনে ব্যারিকেড আছে, এটা পার করে একটুখানি গেলেই আমার বাড়ি চলে আসবে। আমি থাকি ব্যারাকপুরে, আর গেছিলাম একটু জগদ্দলের কাছাকাছি চা খেতে, খুবই ছোটো জায়গাটা। তো চলো টাটা, আবার দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভ্লগে, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রিলসের মাধ্যমে। আর হ্যাঁ ভাই, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা যা যা করতে হয় না, ফলো করে দিও, বিশাল মোটিভেশন হবে। আর আগের দিন দেখছিলাম এই দোকানে খুব ভিড় ছিল, বাট এখানে মদ পাওয়া যায় তো, আমাদের জন্য না, কারণ আমার গাড়ি তো পেট্রোল ছাড়া চলে না। আর এই যে যাচ্ছে না অটো এগুলোকে একটু বেঁচে চলবে সবাই, কারণ জীবনে আমি এইটাকে খুব মানে খুব ভয় পাই, এই অটো। আর একটা হচ্ছে উমেন ড্রাইভার, জানি না কেন। আমার কিছু ক্লিপস থাকলে পরে শেয়ার করবো, যেটা আমি ভিডিওতে দেখেছিলাম, বাট প্র্যাকটিক্যালেও দেখেছি, যে ডান দিকের সিগন্যাল দিয়ে বাঁ দিকে চলে গেল, আর ডান দিকের সিগন্যাল জ্বলতেই আছে, আর বন্ধ করার তারপরে ভুলেই যাওয়া হতো। তো সরি যদি কাউকে হার্ট করে থাকি, বাট এটা ফ্যাক্ট, কিন্তু জানি না কারা কারা দেখেছো নিজের চোখের সামনে এরকম হতে, বাট আমি দেখেছি। তো পুরোটাই মজা ছিল একটা। আর ভিডিওটার মধ্যে একটু লাইক দিও, যে প্রেম ভালোবাসা দিও, যারা ভিডিওটা দেখো তোমরা যারা ভালোবাসা, আমার মতো লাইফে কেউ এখনও নেই। এইটুকুই। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও। সো বাই বাই গাইস, বাড়িতে বা